কবি কঙ্কন তীর্থ দামুন্না। কোথায় দামুন্না? দামোদরের দক্ষিণে হুগলি ও বর্ধমান জেলার সীমানায় কবি কঙ্কন তীর্থ দামুন্না গ্রাম। ধনী ধনী কলিকালে রত্না নদীর কূলে অবতার করিলা শঙ্কর। ধরি চক্রাদিত্য নাম দামুন্না করিল ধাম। তীর্থ কইলা সেই তো নগর। গোতানের দক্ষিণ পশ্চিমে ও দামিন্নার উত্তর পূর্বে রত্নাকর, মুকুন্দরামের রত্না। 400-500 বছর আগে মুকুন্দরাম ও তাঁর পূর্বপুরুষদের আমলে দক্ষিণ রাঢ়ের দামুন্না গ্রামের কী অবস্থা ছিল তার আভাস কবি কঙ্কনের কাব্যে পাওয়া গেলেও এখন কিছু বোঝা যায় না। স্বগ্রাম ছাড়তে বাধ্য হয়ে মুকুন্দরাম নানা স্থানে গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে বেরিয়েছিলেন। দামুন্না যাবার দুর্গম পথ দেখে বোঝা যায় আজও কি ভয়ানক দুর্ভোগী না তখন ভুগতে হয়েছিল তাঁকে। দামুন্না যাবার পথে এইটুকুই ছিল আমাদের সান্ত্বনা। প্রথমে বর্ধমান থেকে দামোদর পার হয়ে আরামবাগ রোড ধরে এগিয়ে গিয়ে উচালন থেকে বেঁকে ছোট বৈনান ও দামুন্নার মধ্যে আমরা যাত্রা করলাম। যাত্রা শুভ হলো না। সারাটা পথ কেবল দক্ষিণ দামোদরের গ্রাম পরিক্রমণ হলো। অবশেষে ছোট বৈনান পৌঁছে শোনা গেল যে মুকুন্দরামের বংশধরেরা অনেকেই সেখানে বাস করেন। তাদের মধ্যে সবচেয়ে প্রবীণ যিনি, তিনি ছোট বৈনানেই থাকেন। মুকুন্দরাম পূজিত চণ্ডীদেবী পালা করে ঘুরে ঘুরে বংশের বিভিন্ন শাখার গৃহে অবস্থান করেন। ছোট বৈনান পরিক্রমান্তে পথের অনেক কষ্ট সহ্য করে খাল বিল আল মাঠ পেরিয়ে অবশেষে দামুন্নায় উপস্থিত হলাম। শহর সিলিমাবাজ তাহাতে সজ্জন রাজ নিবসে নিয়োগী গোপীনাথ। তাহার তালুকে বসি দামিন্নায় চাষ করি নিবাস পুরুষ 6-7। চক্রবর্তী বংশ কতদিন ধরে দামুন্নায় বাস করছেন তার ইঙ্গিত পাওয়া যায় কবি কঙ্কনের এই উক্তি থেকে। মুকুন্দরামের চণ্ডীমঙ্গল রচনার সময় যদি মোটামুটি 1574 থেকে 1604 খ্রিস্টাব্দের মধ্যে হয়, তাহলে 1600 শতাব্দীর মাঝামাঝি কবির বাল্যকাল অনুমান করা অন্যায় হয় না। তার 6-7 পুরুষ আগে হলে প্রায় 14 শতাব্দীর মাঝামাঝি সময় থেকে চক্রবর্তী বংশ দামুন্নায় বাস করছেন দেখা যায়। অর্থাৎ পাঠান আমল থেকে মুকুন্দরামের পূর্বপুরুষরা দামুন্নাবাসী হয়েছেন। তার আগে তাঁরা কোথায় ছিলেন জানা যায় না। মনে হয় দক্ষিণ রাঢ়ের কোনো রাঢ়ীয় ব্রাহ্মণ প্রধান অঞ্চলে চক্রবর্তী বংশের পূর্বনিবাস ছিল। সেখান থেকে প্রায় 14 শতাব্দীর মাঝামাঝি যে কোনো কারণেই হোক তাঁরা দামুন্নায় উঠে আসেন। ঠিক সেই সময় দামুন্নার গ্রাম্য সমাজের চেহারা কেমন ছিল অনুমান করা কঠিন। কারণ কবি কঙ্কন দামুন্নার যে গ্রাম্য সমাজের নিখুঁত বর্ণনা দিয়েছেন তা 1600 শতাব্দীর শেষকালের বলে মনে হয়। যেমন কাটাদিয়া বন্দঘাটি বেদান্ত নিগম পাঠী কুশাল পণ্ডিত মহাশয় দামুন্না নগরবাসী বন্দঘাটি বাগালপাশী কুলক্রমা 3 মহাশয় নিজ বৃত্তি অনুপদ্য কায়স্থ ব্রাহ্মণ বৈদ্য দামুন্নাতে বৈশে কবিরাজ কুলে শিলে গুণে বাড়া সুধন্য দক্ষিণ রাঢ়া সুপণ্ডিত সুকবি সমাজ। মুকুন্দরামের এই বর্ণনা থেকে মনে হয় 1600 শতাব্দীর শেষ থেকে 17 শতাব্দীর গোড়ার দিকে দক্ষিণ রাঢ়ের বিদ্যা সমাজের মধ্যে দামুন্নার সমাজ বেশ প্রতিষ্ঠা অর্জন করেছিল। মুকুন্দরামের বংশেও অনেক পণ্ডিত জন্মেছিলেন এবং কবি নিজেও বেশ পণ্ডিত ছিলেন। একথা আত্মপরিচয় প্রসঙ্গে কবি নিজেই বলেছেন, তসু সুত গুণধাম গুণীরাজ মিশ্র নাম কবিচন্দ্র তার বংশধর। অনুজ মুকুন্দ শর্মা সুকবি সুকৃত কর্মা নানা শাস্ত্রবিদ্যায় বিদ্বান। রচিয়া ত্রিপদী ছন্দ পাঁচালী করিয়া বন্ধ শ্রী কবি কঙ্কন রসগান। দক্ষিণ রাঢ়ের গ্রাম্য সমাজ ও বিদ্যা সমাজগুলি যে পাঠান ও মোগল আমলের সন্ধিক্ষণের বিপর্যয়ের মধ্যে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং কোনো কোনো সমাজে
ভাঙনও ধরেছিল তা মুকুন্দরামের দামুন্না বর্ণনা থেকে অনেকটা আন্দাজ করা যায়। বিপর্যয় নানা দিক থেকে দেখা দিয়েছিল এবং দেওয়াই স্বাভাবিক। মোগল অভিযান ও পাঠান রাজশক্তির দুর্বলতার সুযোগ নিয়ে স্থানীয় সামন্তরা, জায়গিরদার ও জমিদারেরা চরম স্বেচ্ছাচারী হয়ে উঠেছিলেন। ফিউডালিজমের বা সামন্ত প্রথার এইটাই অন্যতম বিশেষত্ব। কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় কোনো কারণে শৈথিল্য বা দৌর্বল্য দেখা দিলে সামন্তরা তাদের বাইরের নামমাত্র বশ্যতার মুখোশ খুলে ফেলে দিয়ে যে যার কর্তৃত্ব নিয়ে কাটাকাটি করতে আরম্ভ করেন। দেশের মধ্যে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলুখড়ের প্রাণ যায়। কথাটার উৎপত্তি হয়েছে এই ধরনের অবস্থা থেকে। খুদে সামন্ত রাজারা যখন জমিদারি, রাজ্য ও কর্তৃত্ব নিয়ে মারামারি করেন, তখন সাধারণ প্রজাদের দুর্ভোগের আর সীমা থাকে না। ঠিক এই ধরনের সামাজিক অবস্থার সৃষ্টি হয়েছিল পাঠান মোগল যুগের সন্ধিক্ষণে। মুকুন্দরাম তার চমৎকার বর্ণনা দিয়েছেন। উজির হইল রায়জাদা, ব্যাপারী বৈশ্যের খেদা, ব্রাহ্মণে বৈষ্ণবে হইল অরি, কোনে কোনে দিয়া দরা, 15 কাঠায়ে কুড়া, নাহি শুনে প্রজার গোহারি, সরকার হইল কাল, খিল ভূমি করে লাল, বিনি উপকারে লিখায় ধুতি, পোতদার হইল জম, টঙ্কায় আড়াই আনা কম, পাইলভ্য খায় টঙ্কা প্রতি, ইত্যাদি। থাকবন্দি সামন্ত সমাজের প্রত্যেকটি থাক তার নিচের থাককে নির্মমভাবে শোষণ করতে আরম্ভ করল। শিকদার, ডিহিদার, উজির, কোটাল থেকে আরম্ভ করে পোদ্দার পর্যন্ত সকলে লুটতে লাগল। মুকুন্দরাম সপরিবারে দেশত্যাগী হলেন। গ্রাম ছাড়ার আগে তিনি সকলের সঙ্গে পরামর্শ করলেন। কেউ কেউ তাকে গ্রাম ছাড়তে নিষেধ করলেন, কিন্তু তিনি না ছেড়ে পারলেন না। স্ত্রী, পুত্র, ভাই সঙ্গে নিয়ে তিনি দামুন্না ছেড়ে ভেলিয়া গ্রামে পৌঁছলেন। দুর্বৃত্তরা পথে তাঁর যথাসর্বস্ব লুণ্ঠন করল। যদুকুণ্ডু তাকে আশ্রয় দিলেন। দিয়া আপনার ঘর, নিবারণ কইল ডর, 3 দিবসের দিল ভিক্ষা। মুরাই নদী ব্র্যাকেটে মুন্ডেশ্বরী বেয়ে মুকুন্দরাম ভেংটা গাঁয়ে পৌঁছলেন এবং তারপর দ্বারকেশ্বর পার হয়ে পাতুলে এলেন। পাতুল থেকে দামোদর পার হয়ে গেলেন গোচররেয়া গ্রামে। এই গোচররেয়া গ্রামে চণ্ডীদেবী তাঁর মায়ের রূপ ধরে তাঁকে দেখা দেন। চণ্ডীর আদেশ পেয়ে শিলাই নদী পার হয়ে কবি আররা গ্রামে পৌঁছলেন। আররা ব্রাহ্মণভূমির মধ্যে স্থানীয় ভূস্বামীয় ব্রাহ্মণ। তাঁর দ্বারস্থ হয়ে আত্মপরিচয় দিতে সুধন্য বাঁকুড়া রায় তাঁকে অবিলম্বে 10 আড়ি ধান মেপে দিয়ে ছেলেদের গৃহশিক্ষক নিযুক্ত করলেন। সুখে দুঃখে কবির দিন কাটতে লাগল। বাঁকুড়া রায়ের পর রঘুনাথ রায় রাজা হলেন। এর মধ্যে স্বপ্নে চণ্ডী দর্শনের কথা কবি প্রায় একরকম ভুলে গিয়েছিলেন বলা চলে। যদিও নন্দী তাঁকে স্বপ্নের কথা প্রায় মনে করিয়ে দিত, তবু তাঁর কাব্য রচনার অবসর হয়নি এর মধ্যে। তল্পিদার ডামাল নন্দীর অনুনয় ব্যর্থ হল। অবশেষে পুত্রের মৃত্যুতে কবি সচকিত হয়ে উঠলেন। মনের দুঃখে একদিন তিনি রাজার কাছে দুঃখ করে বললেন, কি আর কহিব কাজ, কহিতে বড়ই লাজ, গীত না করিয়া মইল ছালে, শুনো রঘু নরপতি, দুঃখে করো অবগতি, আকালে বিকাইল মোর হালে। কথা শুনে রঘুনাথ তাঁকে চণ্ডীমঙ্গল রচনা করতে বললেন। চণ্ডীমঙ্গল কাব্য রচিত হল। যে নির্মম সত্য এই কাহিনী থেকে প্রকাশ পেল তা হল এই: দেবদেবীর স্বপ্নাদেশেও কাব্য রচনা করা সম্ভব হয় না, যদি না রাজা রাজরার পোষকতা ও অনুমতি পাওয়া যায়। মধ্যযুগের ইতিহাসের এইটাই বিশেষত্ব। পেট্রন চাই সবার আগে, সাহিত্যেও। মধ্যযুগের বাংলার সর্বশ্রেষ্ঠ কবি মুকুন্দরাম দামুন্নাবাসী হয়ে দামুন্নাকে ধন্য করে গেছেন। অম্বিকাচরণ গুপ্ত লিখেছেন যে বৃদ্ধ বয়সে মুকুন্দরাম দামুন্নায় ফিরে এসেছিলেন। 1 নম্বর ফুটনোট: কবি কঙ্কন ও তাঁহার চণ্ডী কাব্য, প্রদীপ, 1312 অগ্রহায়ণ।
আবার টেক্সটে ফিরে আসছি। ফিরে আসার পর তদানীন্তন ডিহিদার তাঁকে দামুন্না গ্রামে 16 বিঘা নিষ্কর বাস্তুজমি, কিছু ধানি জমি এবং চারিদিকের বহু গ্রামের সভাপণ্ডিতের পদ দান করেন। সেই সব জমির যে সনদ আছে তাতে কুতর খাঁ নামক কর্মচারীর স্বাক্ষর দেখা যায়। এ কথা কতদূর সত্য বলা যায় না। হয়তো মুকুন্দরামের পুত্র শিবরাম দেশে ফিরে এইসব সম্পত্তি পেয়েছিলেন। মুকুন্দরামের বংশধররা এখন বর্ধমান জেলার রায়না থানার ছোট বৈনানে এবং পৈতৃক গ্রাম দামুন্নায় বাস করেন। কেউ কেউ বলেন মেদিনীপুরের বীরসিংহে ও হুগলির রাধাবল্লভপুরেও তার বংশধররা আছেন। বংশধররা বহু জায়গায় থাকতে পারেন, নাও পারেন, তা নিয়ে গবেষণা করার দরকার নেই। মুকুন্দরাম পূজিত চণ্ডীদেবী ও তাঁর পুঁথি সম্বন্ধে অনেক কথা শোনা যায়। ছোট বৈনানে আমরা ধাতু নির্মিত যে ছোট চণ্ডী মূর্তি দেখেছি তা মূর্তি হিসাবে খুবই সুন্দর, কিন্তু সেটা মুকুন্দরামের আমলের কিনা বলা যায় না। মুকুন্দরামের বংশধররা বলেন যে বংশানুক্রমে তাঁরা কবি কঙ্কনের আমল থেকে এই মূর্তি পূজা করে আসছেন এবং পালাক্রমে এই মূর্তি এখন ছোট বৈনান ও দামুন্নায় বিরাজ করেন। বর্তমানে কবির বংশধররা মুকুন্দরাম থেকে অধস্তন দ্বাদশ পুরুষ ধরে বিগ্রহের পূজা চলছে। এরকম অনেক বিগ্রহ ও বংশ বাংলাদেশে আছে এখনও। সুতরাং কবি কঙ্কনের বংশধর বা জ্ঞাতিদের কথা মিথ্যা না হতেও পারে। চণ্ডীর যে মূর্তিটি ছোট বৈনানে দেখেছি তার বৈশিষ্ট্য এই: 4 হাতের উপরের 2 হাতে পদ্ম ব্র্যাকেটে বামে ও চক্র ব্র্যাকেটে দক্ষিণে এবং নিচের 2 হাতে ত্রিশূল, বামে সিংহ, দক্ষিণে মহিষাসুর, দক্ষিণ পা মহিষের উপর, বাম পা মহিষের ছিন্ন মুণ্ডের উপর। দামুন্নায় মুকুন্দরামের জ্ঞাতি চক্রবর্তীদের ঘরে যে পুঁথি পাওয়া গেছে তা অনেকে মনে করেন কবি কঙ্কনের কাব্যের মূল পুঁথি। কলিকাতা বিশ্ববিদ্যালয় বহু অর্থ ব্যয় করে এই পুঁথি প্রকাশ করেছিলেন। পুঁথি আসল কি নকল সে সম্বন্ধে শ্রী সুকুমার সেনের মন্তব্য উল্লেখ করাই সমীচীন মনে হয়। সুকুমার বাবু লিখেছেন ইনভার্টেড কমার মধ্যে, 1351 সালে দামিন্নায় গিয়া এই পুঁথি পরীক্ষা করিয়া আসিয়াছি। পুঁথি তেরেট পাতায় লেখা, অর্বাচীন হাতের ছাঁদ, মলাট চামড়ায়। পুঁথির বয়স 150 বৎসরের অনধিক। লিপিকাল ছিল বলিয়া শেষের পাতাটি ইচ্ছা করিয়া নষ্ট করা হইয়াছে, তাহা না হইলে শেষ পাতার পরবর্তী সাদা পাতাগুলি ও মলাট থাকিত না। এই সংস্করণ পুনর্মুদ্রিত না করিলে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সুবুদ্ধির পরিচয় দিবেন। ইনভার্টেড কমা শেষ। ব্র্যাকেটে বাঙ্গালা সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ড 367 পৃষ্ঠার পাদটিকা ব্র্যাকেট ক্লোজড। এর উপর কোনো মন্তব্য করা অপ্রয়োজনীয়।